নমস্কার, মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শ্রী এস মুখার্জি। আপনারা দেখছেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান। আজকে বলবো, একটা কথিত আছে যে ভালোবাসা জীবনে এলে বা ভালোবাসলে তাকে দুঃখ পেতেই হয়, কষ্ট পেতেই হয়। এই ধারণাটা অতটা ঠিক না, কারণ একটা কথা সবাই জানে, কিন্তু কিছু কিছু সময় সেটা আবার তাদের মনে করিয়ে দিতে হয়। যখন যেটা হবার, যেমনভাবে হবার, যতটা হবার, তখন সেটা হবেই। তা বলে জ্যোতিষ কী করতে পারে? জ্যোতিষ সেই জায়গাটা, বাধাটা প্রশমিত করতে পারে। আপনার যে বাধাটা ছিল 80%, সেই বাধাটা কমিয়ে 20% করতে পারে। আর কি করতে পারে? আপনাকে সাবধান করে দিতে পারে যে এই সময় একটা প্রবলেম হবে, আপনারা মেন্টালি একটা তৈরি থাকবেন। কিছু কিছু জায়গায় ভুল হয়ে যায়, সেটা হচ্ছে প্রথম জিনিস আপনাকে জানতে হবে যে এখন নয় আপনি প্রেম করছেন, কিন্তু যখন আপনার জীবনে প্রেম এসেছিল তার 1 বছর আগে আপনার সঙ্গে কে ছিল? কেউই ছিল না, আপনি একা ছিলেন। জীবন কাটিয়েছেন যে কোনোভাবেই হোক, সুখে দুঃখে কাটিয়েছেন, কেটেছে। আপনার কাছে যে এসছে সে কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে এসছে। সময়ের আগে আর ভাগ্যর বেশি কিচ্ছু হবে না, কেউ কিচ্ছু করতে পারে না। জ্যোতিষরা কি করতে পারে? কেন আমি বারবার বলছি, অনেকের প্রশ্ন আসবে, তাহলে জ্যোতিষদের কাছে গিয়ে কী লাভ, আপনার কাছে গিয়ে কী লাভ, তাবিজ কবজ পরে, আংটি পরে এটা কী লাভ? দেখুন, আপনার এই যে ডাক্তারের কাছে যান, শরীর খারাপ হয়, ওষুধ খান, একটা রোগের জন্য গেলেন, আবার সেই রোগটা আবার ধরুন 1 বছর পরে হলো বা 6 মাস পরে হলো, আবার একটা ডাক্তারের কাছে গেলেন, আবার ওষুধ খেলেন। তখন কিন্তু আপনারা কোথাও গিয়ে বলেন না, আগের ডাক্তারের কাছে আপনার কাছে এলাম, কিছুই হলো না, আবার এই দেখুন না, আবার যাচ্ছি, আবার পয়সা খরচা হচ্ছে। সেই জায়গা থেকে আমাদের দেখতে হবে যে আমরা যদি অতীত নিয়ে চিন্তা করি, তাহলে জানতে হবে আমরা অলস। যারা অতীত নিয়ে চিন্তা করে তারা কিন্তু অলস। ওই চিন্তা করে বসে আছেন, কেন এটা করেছিলাম, কেন গেছিলাম, কেন হয়েছিল, কিন্তু সেই সময়, সেই দিন, সেই ক্ষণ কেউ ফিরিয়ে আনতে পারবে না। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং জলের স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আবার ভবিষ্যতের জন্য যারা চিন্তা করেন তারা কিন্তু জানতে হবে তারা খুব চিন্তিত, সবসময় একটা চিন্তাগ্রস্ত অবস্থায় থাকে, সবসময় তাদের সাবকনসিয়াস মাইন্ডে একটা চিন্তা চলে। তার মানে এর থেকেই বোঝা যাচ্ছে যে আপনারা যে বর্তমান সময়টা পাচ্ছেন সেটা একদম আপনারা আনন্দও করতে পারছেন না, উপভোগও করতে পারছেন না। কিছু কিছু আমি উপায় বলছি, উপায় মানে এই না যে ঘরের মধ্যে কোনো টিপস এসে, কিন্তু জীবনে চলার পথে এটা করবেন। প্রথম জিনিস হচ্ছে, টিট ফর ট্যাটে যাবেন না। ধরুন আপনি প্রেম করছেন, আপনি জাতক বা জাতিকা, আপনার জীবনে প্রেমিকা এসছে বা প্রেমিক এসছে বা স্বামী স্ত্রী, অপোজিটে যখনই কোনো কিছু ঠিক করলো না তখনই আমাকেও সেটা করতে হবে, এটা করতে যাবেন না। অনেক সময় ছোট ছোট সম্পর্ক, ছোট ছোট কারণে আমরা সেটা নষ্ট করে দিই। কিছু কিছু সময় ছোট ছোট অপমান একদম গায়ে মাখবেন না, কারণ দেখবেন চলার পথে ছোট ছোট নুড়ি পাথর কিন্তু থাকেই, সেটাকে জাস্ট অ্যাভয়েড করে যাবেন। কারণ হ্যাঁ, ছোট ছোট নুড়ি পাথরও কিন্তু অনেক সময় বড় কোনো কিছু প্রবলেম করে দেয় জীবনে। অ্যাভয়েড করবেন। এত কোটি মানুষ, 140 কোটি মানুষ, তার দেখবেন অনেকেই, অনেক ইতিহাস যদি আপনারা পড়াশোনা করেন বা জানেন, দেখবেন তাদের জীবনে কিন্তু এসে চলে গেছে, তারা সেই জেদে একটা এমন জায়গায় গেছে, তারপর যখন সেই সম্পর্ক নিয়ে, সেই সম্বন্ধ নিয়ে তাদের বাড়ির লোক এসছে বা সেই ব্যক্তিত্ব এসছে, সে পুরুষ হোক আর নারী হোক, তারা কিন্তু সেটা স্বীকার করেনি বা তারা সেই জায়গায়
অন্য মাত্রায় চলে গেছে, যেখানে যাওয়ার তাদের ক্ষমতাও নেই। মানে যারা ঠকিয়েছিল বা যারা অন্যভাবে ধারণা করেছিলেন। এইভাবে নিজেকে গড়ুন। তাহলে কি করবেন না, টিট ফর ট্যাট, মানে যেটা পেলেন সঙ্গে সঙ্গে দিতে হবে এটা না। অপরজনের সঙ্গে কোনোদিন কম্পেয়ার করবেন না। আমার প্রেমিকা অতটা ভালো না, ওর প্রেমিকা কী সুন্দর, ওর প্রেমিক এতটা ভালো না, আমার প্রেমিক কী সুন্দর, মানে এইটা করবেন না। এটা করলে কি হয়, কোনো দিন সুখে থাকবেন না, কোনো দিন শান্তিতে থাকবেন না। কারণ জানবেন একটা মানুষের একটা দিক ভালো তো আর একটা দিক খারাপ। সকাল আছে, রাত্রি আছে, দিন আছে, অন্ধকার আছে, এটা আলো আছে, আধার আছে, এটা কিন্তু জানবেন। ঠিক তেমনিভাবে আমরা যদি চলি তাহলে কিন্তু আমাদের জীবনে যেটা পেয়েছি, যখন পেয়েছি সেটা নিয়ে আনন্দ করুন, পজিটিভ অ্যাফার্ম করুন, এবং সেখান থেকে দেখবেন ভগবান সন্তুষ্ট হয়ে। কারণ আপনাকে ধরুন আজকের আপনাকে যেমনই দেখতে হোক, আপনি ধরুন অপোজিটের কাছে গেলেন, আপনার প্রেমিক বা প্রেমিকা বা স্বামী স্ত্রীর কাছে, তারা কিন্তু আপনি কি শুনতে চাইছেন, কেমন লাগছে না, ভালো লাগছে। এই ভালো লাগাটা যখন আপনি শুনতে চাইছেন তখন জানবেন যে অপরজনও কিন্তু সেই ভালো লাগাটাই শুনতে চাইছে। তার মানে এই যদি আমরা সবসময় একটা জিনিস বলি যে আমার এটা নেই, ওটা নেই, সেটা নেই, ভগবান কিন্তু বলবে এই মানুষটাই নেই, কারণ সে নেই নেই নেই। আপনারই ধরুন না, আপনি নিজেকে প্র্যাকটিক্যালি ভাবুন না, আপনার খুঁত আছেই, সমস্ত ঠিক কারুর থাকে না। সেই খোঁজটা নিয়ে যদি বেশিক্ষণ কেউ নাড়াচাড়া করে, সেটা আপনার মাথা গরম হয়ে যায়, তাহলে আপনিও সেটা করবেন না। মেনে মানিয়ে চলুন, চলার চেষ্টা করুন। সবসময় হয় সেটা বলছি না, কিন্তু কিভাবে চলবেন সেইটা কিন্তু অনায়াসেই একজন অভিজ্ঞ জ্যোতিষ আপনাকে পথ দেখিয়ে দিতে পারে, যে এইটা এইভাবে করুন, এটা এইভাবে করবেন না। সেই জন্যই জ্যোতিষের কাছে আসবেন, সেই জন্যই জোটক বিচার করাবেন, সেই জন্যই হরস্কোপ বিচার করাবেন। অনলাইনে বা অফলাইনে যদি কনসালটেন্সি করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন, যদি শিখতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। কারণ একটা জিনিস জানবেন, প্রেম হচ্ছে ঈশ্বরের দান, সব কিছু ঈশ্বরের দান। যেটা যেমনভাবে আপনি রাখবেন তাহলে সেটাই হবে আপনার জীবনের কিন্তু দারুণ উপভোগ্য একটা জিনিস। একটা বস্তু হোক, একটা সম্পদ হোক, যাই হোক। যেমন অনেক সময় দেখবেন 5টা টাকাও আমাদের বাঁচিয়ে দেয়, আবার অনেক সময় 5 লক্ষ টাকাও বাঁচাতে পারে না। তাহলে আমরা যদি সবসময় বলি ওর কাছে অত আছে, ওর কাছে তত আছে, এর জীবনে এই, ওর জীবনে সেই, এর জীবনে তাই, কিচ্ছু না। আপনি একটা 2 টাকার পেন ব্যবহার করুন আর একটা 2 লাখ টাকার পেন ব্যবহার করুন, লেখাটা কিন্তু 2 টাকার পেন দিয়েও যা হবে আর 2 লাখ টাকার পেন দিয়েও তাই হবে, কিন্তু লিখতে আপনাকে হবে এবং লিখতে জানতে আপনাকে হবে। সেই লেখাটাই কিভাবে করবেন, সেই জন্যই আজকের জ্যোতিষ। ভালো থাকবেন। আশা করি কিছুটা আপনাদের জীবনে ক্লিয়ার হয়েছে। বাকিটা ক্লিয়ার করতে যদি মনে করেন তাহলে যোগাযোগ করবেন। সব সময় জানবেন, একটা চেষ্টা করবেন যাতে আপনারা আপনাদের কাছেও ক্লিয়ার থাকেন যে হ্যাঁ চেষ্টা করেছি। সবাই সব কিছু হয় না, সবাই সব কিছু আসে না, কিন্তু যেটা যার জীবনে আসে সে যদি সুন্দরভাবে রাখে তাহলে দেখবেন সেটা কিন্তু ইন্টারেস্টে বাড়ে। সেটা সুখ হোক, দুঃখ হোক, আনন্দ হোক বা কষ্ট হোক, ভালো হোক বা আদার হোক, জীবনে প্রেম ভালোবাসায় পজিটিভ হোক বা নেগেটিভ হোক। ওই জন্যই বলে জৈসি করনি ওইসি ভরনি, যেমন কর্ম তেমন ফল। সুতরাং আজ যা চকচক করছে কাল আপনার মনে হতেই পারে যে সোনা তো নয়, কিন্তু আজ যে চকচক করছে না তাকে কাল মনে হতেই পারে ভাগ্যিস আমি এটা পেলিনি, এই তো আমার কাছে আসল 24 ক্যারেট গোল্ড। ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।